আবু জেহেল পার্লামেন্ট ছিল। এই আবু জেহেল পার্লামেন্ট থেকে আবু জেহেল ওখান থেকে ঘোষণা করতে যেটা ওইটাই আইন পাস হতো। আমার দেশের প্রধানমন্ত্রী যেরকম ছিল আইন পাস করতো, একবার এক একটা আইন পাস করতো না, একবার এক একটা আইন পাস করেছে। ওরকম আবু জেহেল পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করতো শুধু দুর্নীতি আর দুর্নীতি। কথা বলছে না কেন? শুধু দুর্নীতির আইন পাস করতো। নবীজিকে কেমনি মারা যায়, কেমনি ধরা যায়, কেমনি অত্যাচার করা যায়, কেমনি জুলুম করা যায়, কেমনি নির্যাতন দেওয়া যায়, কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি বললেন, চাচা এত আইন পাস করতেছেন আমার বিরুদ্ধে, দুর্নীতি আর কতদিন করবেন? বাংলাদেশের এক ডাইনি বুড়ি ছিল, সেও দুর্নীতি করেছে সারা জীবন ধরে। কথা কন না কে? 16 বছর যাবত ধরে দুর্নীতি করেছে। তারপরে ডাইনি বুড়ির এই বাংলার জমিনে তার আল্লাহ ঠাই দেয় নাই। যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ডাক্তারখানায়, হাসপাতালে, থানার বারান্দায়, লাশ কাটা ঘরে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। পড়ালেখা স্কুল মাঠে, কলেজ ভার্সিটি দোকানপাটে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, কথা বলেন। ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, কোর্ট কাছারি, উকিল বাড়ি, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ক্যান্টনমেন্ট আর জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানাও। জোরে বলেন। ক্যান্টনমেন্টে, জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানায়, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। মসজিদের, মাদ্রাসা, ঈদগাহ মাঠে, গোরস্থানেও আবার দুর্নীতি, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ভেজালে ভেজাল, সবখানে ভেজাল, রাজনীতি আর দুর্নীতি। কথা বলে ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, দুর্নীতি করে করে বাংলাদেশটা গ্রাম্য থেকে শুধু রাষ্ট্রপর্যন্ত দুর্নীতির ছায়া চতুর্দিকে ছড়াইয়া দিয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও তার আমলে দুর্নীতি ছাড়া ভালো জায়গা ছিল না। এই জন্যই আমি বলেছি, দিদি আমার ভারতে চলে গেছে, ভারত থেকে আর দিদি ফিরল না। ফিরেছে? দিদি আর ভারত থেকে ফিরল না। দিদি আর কোনো সময় ভারত থেকে আর আসতে পারবে না। আপনারা বিরক্ত হচ্ছেন কি? তো কইবেন তো হ্যাঁ না উত্তর বুঝি কি করি? আমি কোনো গোরস্থানের কথা বলতেছি। মানুষ মরদা না জিন্দা, এই জিন্দার মতো কথা না করলে বুঝি কি করে আমি? মস্তান দিদি বড়াই করছে, হাসিনা দিদি তুমি পুলিশ প্রশাসন হাতে নিয়ে করছো মারামারি। তোমার দলের ছোট বড় এমপি মন্ত্রী সবাই করলো চুরি, অবশেষে ভারত পালালে নানা বাবুর বাড়ি। মোদির বাড়ি থাকতে হবে, সেই যেটাই ভেবে চলো। মোদির বাড়ি থাকতে হবে। বাংলাদেশের কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই ক্ষমতা আমি দিই, ক্ষমতা ছিনাই নেই, এই ক্ষমতা হলো মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? কবি আল্লামা আব্দুল আলিম বলেন, নদীর এই কুল ভেঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা।